क्या आपने कभी ऐसे इंसान को देखा है जो खुद तो टैक्सी ड्राइवर है पर उनका दो स्कूल भी है? तो आइए आपको मिलाते हैं गाजी जलालुद्दीन से, जो खुद तो टैक्सी ड्राइवर है पर ना जाने कितने बच्चों का भविष्य बना रहे हैं। गाजी जलालुद्दीन इंटाली और मौलाली इलाके में टैक्सी चलाते हैं। पैसेंजर्स की मदद से आज वो एक ट्रस्ट के भी फाउंडर है जिसका नाम है सुंदरबन ऑर्फेनेज एंड सोशल वेलफेयर ट्रस्ट। आपको बता दें, गाजी जलालुद्दीन खुद तो क्लास 2 तक ही पढ़ाई कर पाए हैं और घर की आर्थिक तंगी के वजह से घर छोड़ रास्ते में भीख तक मांगना पड़ा और उसके बाद ही उन्होंने ठान लिया वो अपने जैसे किसी और बच्चों को आर्थिक तंगी के वजह से पढ़ाई छोड़ने नहीं देंगे। आपको बता दें, गाजी जलालुद्दीन को कौन बनेगा करोड़पति से 25 लाख, बॉलीवुड के बेताज बादशाह अमिताभ बच्चन की तरफ से 21 लाख और आमिर खान की तरफ से 11 लाख की भी मदद मिली है और उन पैसों से उन्होंने अपना दूसरा स्कूल के लिए जगह को खरीदा और अभी निर्माण का काम चल रहा है। आपको बता दें, गाजी जलालुद्दीन के प्रयास से आज एक बच्चा जो 22 साल पहले उनके एक कमरे वाले स्कूल में पढ़ाई करता था, आज वो बच्चा उस स्कूल का टीचर है। एक कमरे का स्कूल से बड़ी स्कूल और उसके बाद दूसरा एक और स्कूल और अब एक अनाथ आश्रम बनाया है गाजी जलालुद्दीन ने। गाजी जलालुद्दीन ने दुनिया को ये जरूर सिखाया है कि अगर हौसला और नीयत साफ हो तो आप कुछ भी कर सकते हैं और ये सब कुछ ही मुमकिन हुआ है गाजी जलालुद्दीन के मेहनत, लगन और उनके टैक्सी पैसेंजर्स की दी गई मदद से। और आज भी किसी तरह की कोई सरकारी मदद नहीं मिली है गाजी जलालुद्दीन को। गाजी जलालुद्दीन ने 1980 में एक छोटे कमरे से शुरू किया था अपना स्कूल को, वो भी सिर्फ 22 बच्चे और 2 टीचर्स के साथ। और आज 2 स्कूल और एक अनाथ आश्रम होने के बाद भी गाजी जलालुद्दीन महानगर कोलकाता के सड़कों पे टैक्सी चलाते हुए दिख ही जाते हैं। हमारी टीम गाजी जलालुद्दीन और उनके सारे मदद करने वालों को सलाम करती है और उम्मीद करती है गाजी जलालुद्दीन बहुत सारे लोगों की प्रेरणा बने। আমি গাজী জালালুদ্দিন, কলকাতার এক ট্যাক্সি ড্রাইভার। অভাবের কারণে ক্লাস 2-এ পড়াশোনা ছেড়ে কলকাতার এই ইন্টালি মৌলালি এলাকার ফুটপাত থেকে ভিক্ষা করতাম, তারপর রিক্সা আর পরে ট্যাক্সি চালাতাম। কিন্তু আমার মতো কাউকে যাতে পড়াশোনা ছেড়ে ভিক্ষা না করতে হয় সেজন্য ট্যাক্সির প্যাসেঞ্জারদের কাছে ভিক্ষা চেয়ে আমার গ্রামে 2টো স্কুল তৈরি করেছি। আস্তে আস্তে করে একটু ট্যাক্সিতে পয়সা জমা করে এই 2টো ঘর করেছিলাম। একটা ঘরে আমরা থাকতাম আর আরেকটা ঘরে প্রথমে 22 জন ছাত্রছাত্রী আর 2 জন শিক্ষিকা নিয়েই শুরু করেছিলাম 1998 সালে। এই আমার স্ত্রী, নাম তসলিমা বিবি, ইনি সবসময় আমার সঙ্গেই, এনার অনুপ্রেরণায় আমি এতদূর পর্যন্ত কাজ করতে শক্তি পেয়েছি আর কি। এই ঘরটা দেখছেন, এই ঘরটাইতে আগে আমি থাকতাম। তারপরে 2টো ঘর, একটা ঘরে স্কুল শুরু করা হয়েছে আর এইবারে আস্তে আস্তে করে যত ক্লাস বাড়ে উনি ওই গাড়ি চালায়। আগে থেকে তো টানা রিক্সা কলকাতা ইন্টালি মার্কেটে চালাতো। খুব কষ্টেই ছিলাম, এত কষ্টেই ছিলাম। কলকাতা ইন্টালি মার্কেটে সিঁড়ির ঘরেতে 10 টাকা ভাড়া তাই দিতে পারতুমি। এলাহাবাদের লোক, তার নাম শমীমুল্লাহ, তিনি ওনার গাড়ি চালানো শিখে দিয়েছে আর তার বাড়িতে আমি ঝিয়ের মতন বাসন কুসন সব কাপড় চোপড় সব আমি তার ধুয়ে দিতাম। এই জায়গাটা 1998 সালে যখন আমি 22 জন ছাত্রছাত্রী আর 2 জন টিচার নিয়ে শুরু করি, তখন আমাদের গ্রামের মানুষরাও অত শিক্ষার দিকে অত ওয়াকিবহাল ছিল না, শিক্ষার দিকে আগ্রহ কম ছিল। পরে আমার একটা ছোট্ট মাইক ছিল, সেটা বাজাতে বাজাতে গ্রামে ঘুরতাম আর সবাইকে বোঝাতাম যে তোমরা শিক্ষার দিকে এসো,
শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, সেদিকেই সবাই এসো। আস্তে আস্তে এখন কিন্তু অনেকটা এরা কম্পিটিশানে এসেছে। এই স্কুলের একজন শিক্ষক, নাম মোহাম্মদ শামীম লস্কর, নার্সারিতে ভর্তি হয়ে এখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে আবার এই স্কুলে শিক্ষকতা করে। কাহিনী বলতে আমি তো পড়েছি এখান থেকে 22-23 বছর আগে, তখন নার্সারি ভর্তি হয়েছিলাম। নার্সারি দিয়ে এখানে আমি ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা করেছি। আমাদের তো আদৌ পড়াশোনা হতো কি সেটা সন্দেহ ছিল, উনি স্কুলটা করেছে বলে যাই হোক আমাদের ভাগ্যটা একটু পরিবর্তন হয়েছে আর কি। আমিও চাই সবার ভাগ্য পরিবর্তন হোক। আগে মেয়েদের শিক্ষার দিকে খুব একটা মানুষের আগ্রহ ছিল না, স্কুলে যেতে দিত না, কিন্তু এখন বর্তমানে মেয়েদের শিক্ষা অনেক প্রচেষ্টা বাড়িয়েছে গ্রামের মানুষ, আর তারা ছেলেদের থেকে মেয়েদের শিক্ষার দিকে এখন নজর দিয়েছে। এই কাজ করতে করতে আমাকে নিয়ে যায় অমিতাভ বচ্চন, আমির খান কেবিসি থেকে নিয়ে যায়। बहुत ही नेक ख्याल है आपके। वाह क्या बात है, बहुत बढ़िया आप काम करवा रहे हैं। আর সেখানে অমিতাভ বচ্চন লাস্টে বললেন যে গাই সাহেব, আপনি যা কাজ করছেন খুবই ভালো কাজ, আপনার এখন কি স্বপ্ন? আমি বললাম, স্যার আমি এখন মাধ্যমিক পর্যন্ত স্কুল করতে পারছি, কিন্তু আমার স্বপ্ন উচ্চ মাধ্যমিক করে যেখানে ছেলেমেয়েরা নার্সিং, ভোকেশনাল ট্রেনিং ইত্যাদি ইত্যাদি তারা যেতে পারবে। এই বলেই ওখানে অমিতাভ বচ্চন প্রথমে দিলেন 21 লাখ, আর কেবিসি থেকে আমাকে জেতালো 25 লাখ, আর আমির খান দিল 11 লাখ। ট্যাক্স কেটে এটা 49.5 লাখ টাকা হলো। সেই টাকায় আমি নরেন্দ্রপুরে বড় স্কুল করার আশা নিয়ে সেখানে জমি কিনে বিল্ডিংয়ের কাজ চলছে।